নারায়ণগড় ব্লকের মকরামপুরের তৃণমূল কার্যালয়ে বিজেপি মহিলা কর্মীদের থেকে রবিবার অভিযোগ ওঠে একটি তৃণমূল অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত শীটের বিরুদ্ধে। লিখিতভাবে অভিযোগ করে ওই মহিলা এবং তার স্বামী লক্ষ্মীকান্ত শীটের বিরুদ্ধে। অভিযোগ ছিল মহিলাকে শারীরিক নির্যাতন ও যৌনাঙ্গে নুড়ি ঢোকানো হয়েছে। অন্যদিকে অভিযোগ অনুসারে বিজেপির মহিলা কর্মীকে পরীক্ষা করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেখানে পরীক্ষার পরে মেদিনীপুর হাসপাতাল জানিয়ে দেয় ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। নারায়ণগড়ে ধর্ষণ অভিযুক্ত তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত শীটকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়ে জেলা শাসক গেটের সামনে ধর্ণা দেয় এবং অবস্থান বিক্ষোভ করেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পল। এরপর রাস্তায় যানজট মুক্ত করতে বাধ্য হয়ে মূল রাস্তার উপর থেকে বিজেপি দলীয় কর্মী সমর্থকদের পুলিশ সরিয়ে দেয়। সেই মূল রাস্তা থেকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকেও পুলিশ তুলে এনে রাস্তার ধারে সরিয়ে দেয়। জেলা শাসক দপ্তরের গেটের সামনে অবস্থানে বসে যায় অগ্নিমিত্রা পাল সহ দীর্ঘ প্রায় 3 ঘন্টা অবস্থানের পর সন্ধ্যে 7টা নাগাদ আন্দোলন প্রত্যাহার করেন অগ্নিমিত্রা পাল। তবে তিনি পরিষ্কার জানিয়েছেন আগামী 48 ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার না করলে আবারও এখানে লাগাতার আন্দোলন শুরু হবে। পাশাপাশি এই ঘটনায় সঠিক বিচারের দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছে অগ্নিমিত্রা পল। এই বিষয়ে কি বলেছেন শোনাবো। এসে বলছেন আমি ওনাদের ছেড়ে দিচ্ছি। আরে আপনি ছেড়ে দিয়ে কি আমাদের ধন্য করছেন নাকি? ছেড়ে তো আপনি দিতে বাধ্য। আপনি কোন মুখে আমার কার্যকর্তাদের আটকে রাখবেন? আমার বোনকে ধর্ষণ করেছে, আমরা প্রতিবাদ করেছি, তার দোষে সেটা দোষ। প্রতিবাদ করা কি পশ্চিমবঙ্গে অ্যালাউড নয়? আমরা কি ধর্ষিতা হওয়ার জন্য জন্মেছি? এক হাতে লক্ষ্মীর ভান্ডার আর এক হাতে ধর্ষিতা হও, তার জন্য জন্মেছি কি? তাই 2 দিন সময় দিয়েছি পুলিশকে। 2 দিন আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে এখানে এসেছি আজকে, এবং 2 দিন সময় দিয়ে যাচ্ছি পুলিশকে। যদি অ্যারেস্ট না করেন লক্ষ্মী শীট, আপনাদের এখানকার তৃণমূল নেতাদের খুব কাছের একজন ক্রিমিনাল, একজন অ্যান্টি সোশ্যাল, যদি আপনারা অ্যারেস্ট না করেন আমরা আদালতে গিয়ে লাগাতার যাতে আমার বোনের জন্য আন্দোলন করতে পারি আমরা সেই ব্যবস্থা নেব। এবং আজকেও আপনারা জানেন এই পুলিশ আর এই ধৃতিমান সরকার, যার আন্ডারে কদিন আগে যাদবপুরের স্টুডেন্টের ওপরে মহিলা থানা, মেদিনীপুর কোতোয়ালি থানায় জ্বলন্ত মোম ঢালা হয়েছে, টর্চার করা হয়েছে। ধৃতিমান সরকার, your time is out. আপনাকে কিভাবে শাস্তি দিতে হয় আমরা দেখে নেব, আমরা আদালতে যাব। এবং এই ক্ষেত্রেও আমার বোনকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু সেই মেডিকেল রিপোর্ট এই মমতা ব্যানার্জির পুলিশ তারা মেডিকেল কলেজের, মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তারবাবুকে দিয়ে রিপোর্টটাকে পুরো ট্যাম্পার করেছে। ট্যাম্পার করে বলছে কোনো ধর্ষণ হয়নি। আমরা আমার বোনকে কল্যাণী এমসকে পাঠিয়েছি যাতে সেখান থেকে সেকেন্ড রিপোর্ট নেওয়া যায়, মেডিকেল করা যায়। কিন্তু আবারও বলবো 2 দিন সময় দিচ্ছি, 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে একটাই দাবি, টিএমসির অঞ্চল সভাপতি লক্ষ্মী শীট যে আমার বোনকে ধর্ষণ করেছে তাকে অ্যারেস্ট করতে হবে। তা না হলে লাগাতার এই জায়গাতেই মঞ্চ বেঁধে আমরা লাগাতার আন্দোলন করব।